আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই তো বিভিন্ন পশু পাখিদের অনেক ধরনের প্রেমের অ্যানিমেশন গল্প দেখেছি, কিন্তু আজকে আমরা এমন একটা বিশেষ প্রেমের গল্প দেখব যেটা হলো সাপেদের লাভ স্টোরি। এমন কিছু সাপ যারা শুধুমাত্র মরুভূমিতে বসবাস করে, আর এমন কিছু সাপ যারা একটু সবুজ জায়গাতে থাকে, কিন্তু তাদের জীবনেও কি কোনো সংগ্রাম বা স্ট্রাগল আসতে পারে? এমন কি কোনো সাপ আছে যাদেরকে সমাজ থেকে বের করে দেয়া হয়? তো চলুন আর অপেক্ষা না করিয়ে আজকে সাপেদের একটা প্রেমের গল্প আপনাদের শোনায়। গল্পের শুরুতে আমরা আজার নামের একটা সাপকে দেখতে পাই, আর তার সাথে ছিল তার বন্ধু একটা বিচ্ছু, তার নাম ছিল পিট। এরা দুজন মিলে একটা তরমুজ চুরি করছিল, আর অনেক কষ্টের পরে তরমুজটা তাদের হাতে এলেও সালাদিন নামের তাদের এক শত্রু সেখানে এসে ওই তরমুজটা চাইতে শুরু করে। সালাদিন তাদের চেয়ে একটু বেশি বড় আর শক্তিশালী ছিল। আজার তার সাথে লড়াই করার চেষ্টাও করে, কিন্তু সালাদিনের সামনে সে একেবারেই টিকতে পারে না। সালাদিন যেহেতু অনেক বড় ছিল, তাই সে বাকি সকল সাপেদের অনেক বিরক্ত করত। এই মরুভূমিতে যে সাপগুলো বসবাস করে তাদেরকে ডাস্টি বা ধুলোমাখা সাপ বলা হয়। আজার খুব বেশি শক্তিশালী ছিল না, আর এই কারণে বাকি সকল সাপেরা তাকে নিয়ে অনেক মজা করত। আসলে তার গায়ের পুরনো চামড়া বা খোলস তখনও ছাড়ায়নি, তাই তাকে দেখতে একটু কালচে মনে হতো, আর এই জন্য সবাই তাকে নিয়ে অনেক মজা করত। আজার সেখানকার সকল বন্ধুদের উপরে, বা বলা যায় তাদের সাপেদের পুরো সমাজের উপরে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। সে আর এই মরুভূমিতে থাকতেই চায় না, বরং সে সামনের ওই সবুজ দুনিয়াতে চলে যেতে চায়। কিন্তু সেখানে যাওয়ার অনুমতি তাদের ছিলই না। ওই জায়গাটাকে ওয়েসিস বা মরুদ্যান বলা হয়, যেটাকে সাপেদের দুনিয়ার স্বর্গ বলা যেতে পারে। সেখানে থাকার জন্য সাপেদের গায়ের রং সবুজ হওয়া জরুরি, কিন্তু তাদের আলাদা একটা সমাজ ছিল। পিট, যে কিনা আজারের বেস্ট ফ্রেন্ড ছিল, সে আজারকে বারণ করে বলে যে আমরা ওই জায়গার যোগ্যই নই। আমরা যদি ওখানে যাই তাহলে ওরা আমাদের বাইরে ছুঁড়ে ফেলে দেবে, তাই আমাদের ওখানে যাওয়াই উচিত না। আজার উপরে দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই সে দেখতে পায় যে ওয়েসিস বা তাদের ওই স্বর্গ থেকে বেরিয়ে একটা সবুজ রঙের সাপ বাইরের দিকে আসছে। কিন্তু তখন সেখানে একটা পাখি চলে আসে, আর সাপটাকে ছো মেরে তুলে নিয়ে চলে যায়। এই পাখিটা মূলত এক ধরনের গার্ড পাখি, যারা কিনা পাহারা দিত। আর এই জঙ্গল থেকে যদি কেউ বাইরে বের হয় বা কেউ ভেতরে আসে, তাহলে তারা সেই সব কিছুর পুরো খবর রাখত। যেই সাপটা ওই স্বর্গরাজ্য থেকে পালিয়ে আসছিল তার নাম ছিল ইভা, আর আজার তো প্রথম দেখাতেই ইভাকে অনেক পছন্দ করে ফেলে। এরপর আমরা ওই গার্ড পাখিটাকে দেখতে পাই, যে কিনা ইভাকে তুলে নিয়ে সোজা তার বাবার কাছে দিয়ে দেয়। তার বাবা ছিল এই জঙ্গলের লিডার বা প্রধান। এখানে আমরা জানতে পারি ইভা আসলে এই জায়গাতে আর থাকতে চায় না, বরং সে মরুভূমিতে চলে যেতে চায়। ইভার বাবা তাকে বকা দিয়ে বলে যে তোমাকে ওখানে ফিরে যেতে হবে না, তুমি বুঝতে পারছো না কেন ওই জায়গাটা তোমার জন্য নয়। কিন্তু ইভা তার বাবার কোনো কথা না শুনে ওখান থেকে চলে যেতে শুরু করে। আর এরপর আমরা এখানে ইভার ভাইকেও দেখতে পাই, যার নাম ছিল গ্যারি। তাদের দুজনের মধ্যে একদমই বনাবনি হতো না। এদিকে আজার, যে কিনা নীল রঙের একটা সাপ ছিল আর মরুভূমিতে বসবাস করত, কিন্তু সে ওয়েসিসের ভেতরে যেতে চাইতো। ওই সবুজ জায়গাটাতে যাওয়ার জন্য তাকে নিজের গায়ের রং বদলাতে হবে, আর এই কারণে আজার তার পুরো গায়ে কাদা মেখে নেয়, যাতে করে তাকে কিছুটা হলেও সবুজ সবুজ দেখতে মনে হয়। আর এখন তার গায়ের রং সত্যিই কিছুটা সবুজ দেখাচ্ছিল। আর আজার তো তার এই গায়ের রং দেখিয়ে ওই গার্ড পাখিটাকেও বোকা বানিয়ে দেয়, কারণ ওই পাখিটা ইতিমধ্যে ভাবতে শুরু করে যে আজার নিশ্চয়ই ভেতরেরই কোনো সাপ হবে, তাই তাকে ভেতরে যাওয়ার জন্য কোনো বাধা দেয়া হয় না। আর এখানে পিটও কোনো রকমে দৌড়াতে দৌড়াতে আজারের সঙ্গে ওই স্বর্গের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে একের পর এক বিপদ তাদের সামনে আসতে থাকে, তাই তারা দুজন আলাদা হয়ে যায়। এখানে আজার নিজেকে ওয়েসিসের সাপদের মতো বানিয়ে রেখেছিল, অর্থাৎ সবুজ রঙের, আর ওদিকে ইভা নিজেকে ডাস্টি বা মরুভূমির সাপেদের মতো বানিয়ে রেখেছিল, যাতে করে তার বাদামি রং দেখলে খুব সহজেই মরুভূমিতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়া হয়। কিন্তু আজার নিজের ব্যাপারে তাকে কিছুই বলে না যে সে মরুভূমি থেকে এসেছে, বরং সে স্টাইল মারার জন্য বলে যে আমি তো ওয়েসিসেরই সাপ, অর্থাৎ সে এই জায়গাতেই বসবাস করে। ঠিক তখনই সেখানে ওই গার্ড পাখিটা চলে আসে, যে কিনা সব সময় ইভার পেছনেই লেগে থাকতো। আর এটা দেখে তারা দুজনেই পালিয়ে পানির ভেতরে নেমে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে আজার আসলে সাঁতারই জানতো না। ইভা কোনো রকমে তাকে বাঁচানোর চেষ্টা করে, আর তাকে অনেক সাহায্য করার পরে ফাইনালি বাঁচিয়েও নেয়।
কিন্তু পানিতে পড়ার কারণে আজারের গায়ের সকল কাদা ধুয়ে যায় আর আজার তার আসল রঙে ফিরে আসে। সাথে ইভাও যেখানে নিজেকে বাদামি রঙের বানিয়ে রেখেছিল সে নিজেও তার আসল রঙে ফিরে আসে, অর্থাৎ দুজনেই তাদের আসল চেহারায় চলে আসে আর একে অপরের সত্যিটা জেনে যায়। আজার এখানে মরুভূমির সাপ আর ইভা ছিল ওয়েসিসের সাপ। তারা দুজন একে অপরকে নিজেদের সমস্যার কথাগুলো খুলে বলে। ইভা বলে যে আমি এই ওয়েসিসে থাকতে একেবারেই পছন্দ করি না, আমাকে বাইরের খোলা মরুভূমিতে যেতে হবে। অন্যদিকে আজার বলে যে মরুভূমির ভেতরে সবাই আমাকে অনেক বিরক্ত করে আর এই কারণেই আমি ওয়েসিসের ভেতরে আসতে চাই। পিটও এদের আশেপাশে ছিল আর এতক্ষণ সে এদের সাথে এসে মিলেও গেছে। আর ওই গার্ড পাখিগুলো সকল জায়গাতে ইভাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তারা এখনও পর্যন্ত ইভাকে ধরতে পারেনি। এখন ইভা আর আজার দুজনে মরুভূমির দিকে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে একজন সাপুড়ে চলে আসে যে কিনা বিভিন্ন সাপ ধরে বেড়ায় আর সে ইভাকে ধরেও ফেলে। আজার তাকে আটকানোর অনেক চেষ্টা করে আর তার পেছনে পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ভুল করে সে ওই গার্ড পাখির হাতে ধরা পড়ে যায়। তাকে আর পিট দুজনকেই তুলে সোজা ওয়েসিসের ভেতরে ফেলে দেয়া হয়। আর ওই গার্ড পাখিগুলো সবসময় ডাস্টি বা মরুভূমির সাপেদের অনেক অপমান করত। তারা আজারকেও অনেক অপমান করে আর এখন তো তার মৃত্যু একেবারে নিশ্চিত ছিল, কারণ তার জন্যই ইভা গায়েব হয়ে গেছে। যদিও আজার অনেক ভালো ছিল, কিন্তু সেই কথা আর কেই বা শুনত। ঠিক এই সময় আমরা দেখতে পাই যে গ্যারি সেখানে চলে এসেছে আর আজার নিজের বুদ্ধি খাটিয়ে গ্যারিকে ধরে ফেলে। গ্যারি তো ছিল রাজার ছেলে, তাই গ্যারির কোনো ক্ষতি কেউ হতে দিতে পারে না। সকল পাখিরা সাথে সাথে থেমে যায় আর আজার এখানে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে আর বলে যে তোমরা যদি আমাকে না ছাড়ো তাহলে আমি কিন্তু গ্যারিকে মেরে ফেলবো। তখন এরা একটা পাখির সাহায্য নেয় আর ওই গার্ড পাখিকে বলে যেন এদেরকে অনেক দূরে ছেড়ে দিয়ে আসা হয়। এবার আজার গ্যারিকে সব কিছু খুলে বলে যে আমি একটা মেয়ের খোঁজে বেরিয়েছি, আমাকে একটা মেয়ের প্রাণ বাঁচাতে হবে যার নাম ইভা। তখন গ্যারি বুঝতে পারে যে এই সকল কথা তার নিজের বোনের ব্যাপারেই হচ্ছে। তারপরেও তার কাছে কোনো কিছুই যায় আসে না, কারণ সে তার বোনকে একেবারেই পছন্দ করত না। আর অন্যদিকে আমরা ইভাকে দেখতে পাই যে কিনা সবেমাত্র জ্ঞান ফিরে পেয়েছে আর সে বুঝতে পারে যে সাপুড়ে তাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছে যেখানে আরও অনেক সাপ সে ধরে রেখেছে। সেখানে একটি দুটি নয় বরং অনেকগুলো সাপকে বন্দি করে রাখা হয়েছিল। যখন সেখানকার সকল সাপেরা ইভাকে দেখতে পায় তখন তারা অনেক ভালো অনুভব করে, কারণ ইভা তাদের সবার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিল। এখানে সকল সাপগুলোকে ডান্স করার প্র্যাকটিসও করানো হচ্ছিল আর তারা ইভার সাথে খুবই ভালোভাবে কথাও বলছিল। কিন্তু এখানে যে সাপটা আগে থেকে অনেক সুন্দরী ছিল সে ইভাকে দেখে মনে মনে খুবই হিংসে অনুভব করে। সে ভাবতে থাকে যে তার একজন প্রতিযোগী এখানে চলে এসেছে। সেখানে জর্জ নামের একটা সাপ ছিল যে কিনা একদম ইভার মতোই ছিল আর সে ইভাকে ইমপ্রেস করতে চাইতো। কিন্তু ইভা তো শুধু এই জায়গা থেকে বের হয়ে মুক্ত দুনিয়াতে যেতে চায়। এদিকে আজার এখনও সকল জায়গাতে ইভাকে খুঁজতে থাকে আর সে ভাবতে থাকে যে ইভাকে কোথায় পাওয়া যেতে পারে। কিন্তু এইসব কথাবার্তার মাঝে ভুল করে পিট ওই গার্ড পাখিটাকে নিজের হুল ফুটিয়ে দেয়। সে কিন্তু ইচ্ছে করে এমনটা করেনি, কিন্তু এখন এই পাখিটা তার বিষের কারণে অজ্ঞান হয়ে যায় আর এই গার্ড পাখিটা এখন সোজা মাটিতে এসে পড়ে। আর এখানে আর বেশি সময় নষ্ট না করে আজার পিটকে সাথে করে নিয়ে ইভাকে খুঁজতে বেরিয়ে পড়ে। গ্যারিও এই সময় তাদের সাথেই ছিল আর এরা খুবই গোপনে একটা জায়গাতে পৌঁছায়। জায়গাটা আসলে একটা গুহা ছিল আর খুবই সুন্দর আর একদম চকচকে ছিল। এর ভেতরে এমন কিছু প্রাণীও ছিল যারা নিজেরাও চকচক করছিল আর খুব ভালোভাবে কথাও বলছিল, যারা মূলত জোনাকি ছিল। তো এদের কাছ থেকেই এরা ইভার ব্যাপারেও জানতে পেরে যায় যে ইভাকে তারা কোথায় পেতে পারে। তো দেখতে এদের খুবই সুইট মনে হচ্ছিল, কিন্তু এদের আসলে অন্য কোনো মতলব ছিল। সুযোগ বুঝে এরা এই সাপগুলোকে মেরেই ফেলার প্ল্যান করেছিল। আজার, গ্যারি আর পিট কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এখন আমরা বাকি সাপগুলোকে দেখতে পাই আর সেই সাপুড়ে কিছু সাপকে বাইরে বের করে আনে আর তাদেরকে বলে যে মানুষের সামনে নাচ করো। ইভা বাইরে আসে ঠিকই, কিন্তু সে তো ওখান থেকে সোজা পালানোর চেষ্টা করে। কিন্তু আমরা তো সবাই জানি যে সাপুড়ে যদি বিন বাজায় তাহলে সাপ তার আশেপাশে আবারও ফিরে চলে আসে। তো এখানেও ঠিক একই জিনিসটাই ঘটে, কারণ সাপুড়ে যখনই তার বিন বাজায় তখনই
পালাতে থাকা ইভাও নিজেকে আটকাতে পারে না, বরং সে নিজেও এই মানুষগুলোর সামনে চলে আসে, এমনকি ডান্স করতে শুরু করে দেয়। এখন দৃশ্য আবারও আজারের দিকে চলে যায়, আর আজার এখানে কিছু গাড়ি দেখতে পায় যেগুলো ছিল মানুষের গাড়ি। লিফট নেবার জন্য সে একটা গাড়িতে উঠে পড়ে, আর আজারের সাথে গ্যারি আর তার বন্ধু পিটও ছিল। গ্যারি একটু বোকাশোকা ছিল, আর তার বোকামের চক্করে বাকি সবাই মানুষের হাতে ধরা পড়ে যায়। ওই মানুষটা এদের সবাইকে গাড়ি থেকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, তবে পিট ধরা পড়েনি, তাই সে গাড়ির ভেতরেই বসেছিল। আর এবার আজার গ্যারির উপরে চিৎকার করে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু গ্যারি এখনো বেশ শান্ত ছিল, আসলে এইসব জিনিসে তার কোনো কিছু যায় আসতো না। তো এবার আজার নিজে নিজে হেঁটেই সামনে এগোতে শুরু করে। সে মনে মনে ভাবে যে ঠিক আছে, আমি যত দূর যেতে পারবো তত দূর যাবই, আমি ইভাকে বাঁচাবই। তো এখানে এই দৃশ্য আবার ইভার দিকে চলে যায়, যেখানে ইভা ধীরে ধীরে এই সাপগুলোর ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারে, যে কিভাবে এই সাপগুলো এত বছর ধরে এখানে বন্দী হয়ে আছে। তাই এখন সে নিজের ব্যাপারেও ভাবতে শুরু করে যে সে কি আদৌ এখান থেকে বের হতে পারবে, নাকি কোনো দিন পালাতে পারবে না। জর্জ আবারও এখানে এসে ইভাকে প্রপোজ করে আর বলে যে আমাদের দুজনের কি একসঙ্গে থাকা উচিত নয়? কিন্তু ইভা তার কথায় কোনো পাত্তাই দেয় না, কারণ সে তো সবসময় শুধু এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা করতে থাকে। তো এখানে ইভাকে একটা সাপ, যে কিনা আগে থেকে তাকে পছন্দ করতো না, তার নাম ছিল রিটা, সে ইভাকে এই জন্যই সাহায্য করেছিল যাতে করে ইভা যদি পালিয়ে যায় তাহলে তার সৌন্দর্যের কম্পিটিশনটা একটু কমে যাবে, সে এখানে আবারও নাম্বার 1 সুন্দরী হয়ে থাকবে। রিটা তাকে ভাগানোর অনেক চেষ্টা করে, এমনকি ইভা তার সাহায্যে বাইরে চলেও আসে, কিন্তু সাপুড়ে আবারও তাকে ধরে ফেলে। আর এখন এই দুজনকে শাস্তিস্বরূপ একটা বক্সের ভেতরে ফেলে দেয়া হবে। ওই বক্সটা ছিল অনেক ভয়ঙ্কর, কারণ ওই বক্সের ভেতরে এমন সব সাপদেরকে রাখা হয় যে সাপগুলোর চামড়া ছিলে নেওয়া হবে, কারণ সাপুড়েরা সাপেদের চামড়া বিক্রি করত। কিন্তু সাপুড়ে এবার এদের দুজনের মাঝে একটা নাচের প্রতিযোগিতার আয়োজন করে ফেলে আর বলে যে যে ভালো নাচ করবে তাকে বাঁচিয়ে দেয়া হবে, আর যে খারাপ নাচ করবে তার চামড়া ছাড়িয়ে নেওয়া হবে। ইভা একে তো সুন্দরী ছিল, আর তাছাড়াও সে অনেক ট্যালেন্টেডও ছিল, আর এই কারণে সে রিটাকে ডান্স করে হারিয়ে দেয় এবং রিটাকে সোজা ওই বক্সের ভেতরে ফেলে দেয়া হয়। এদিকে আজার আর গ্যারি এত বড় মরুভূমিতে হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, আর তারা কোনো রাস্তাও খুঁজে পাচ্ছিল না। তখনই তারা মরুভূমিতে একটা টিকটিকির দেখা পেয়ে যায়, যে কিনা তাদেরকে একটা গ্রামের ব্যাপারে বলে। এই টিকটিকি জানতো যে ওখানে একটা সাপুড়ে রয়েছে, যে কিনা সাপেদেরকে ধরে তার সাথে রেখে দেয়। টিকটিকিটা বলে যে তোমাদের সাপও নিশ্চয়ই ওই সাপুড়ের সাথেই আছে, কিন্তু সে পুরো রাস্তাটা না বলেই এখান থেকে চলে যায়। এরপর আমরা ওই ট্যুরিস্টদেরকে দেখতে পাই যাদের কাছে পিটও ছিল, কারণ পিট তো তাদের গাড়ির ভেতরেই বসেছিল, সে তো নামতেই পারেনি। তাই এখন ক্যাম্পিং করার জন্য রাতের বেলা তারা একটা জায়গাতে থামে, আর এই সুযোগে পিট গাড়ি থেকে বাইরে এসে এই মরুভূমির ভেতরেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এবার আবার সেখানে বিচ্ছুদের একটা দল চলে আসে, তাদের মনে হয় যে পিট নিশ্চয় তাদের নেতা বা মালিক হতে পারে, আর এই কারণে সকল বিচ্ছুরা পিটের কাছে অনুমতি চায় যে তারা এখানে থাকতে পারবে কি না। পিট তো শুধুমাত্র সুযোগ খুঁজছিল যে কিভাবে সে নিজের বড়াই করবে, তাই সে বলে যে হ্যাঁ হ্যাঁ তোমরা একেবারে এখানে থাকতে পারবে। সে এমন ভাব করছিল যেন সে এখানকার মালিক। সে নিজের বীরত্বের বিভিন্ন বড় বড় মিথ্যে গল্প তাদেরকে শোনাতে শুরু করে দেয়, যার ফলে বাকি সকল বিচ্ছুরা পিটকে নিজেদের লিডার মনে করে নেয়। তো এখন পরদিন সকালে আজার যখন ঘুম থেকে ওঠে তখন সে গ্যারির আওয়াজ শুনতে পায়। এখানে গ্যারি একটা কুয়োর ভেতরে ঝুলেছিল, যেটা আসলে পানির রাস্তা ছিল। তো এখানে আজার তো সাঁতার জানতো না, তাই সে গ্যারিকে মানা করে দেয়, কিন্তু গ্যারি তাকে বলে যে দেখো আমরা এখান দিয়ে খুব সহজেই গ্রামের দিকে যেতে পারবো, কারণ এই পানিগুলো গ্রামেই সাপ্লাই হয়। ঠিক তখনই সেখানে বিশাল বড় একটা ঝড় চলে আসে, আর এই ঝড়ের মধ্যে তারা যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে আরও বড় বিপদ হয়ে যাবে, কারণ এই মরুভূমির মাঝে রাস্তা হারানো মানে মৃত্যু। এই কারণে আজারকে গ্যারির কথা মানতেই হয়, আর ওই কুয়োর ভেতরে সে লাফ দিয়ে দেয়। তারা একটা বালতির সাহায্য নেয় ঠিকই, কিন্তু পানির স্রোতের কারণে তারা খুবই দ্রুত গ্রাম পর্যন্ত পৌঁছেও যায়। ততক্ষণে ওই ঝড় গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর এরা দুজন বাইরে যখন বেরিয়ে আসে তখনই তাদের চোখের সামনে একটা পোস্টার দেখতে পায়। ওই একই সাপুরের পোস্টার এখানে ছিল, যে কিনা ইভাকে তার সাথে ধরে নিয়ে গিয়েছিল।
এই পোস্টারের মাধ্যমে এরা দুজন সাপুড়ের আস্তানার ঠিকানাও পেয়ে যায় আর সেখানে পৌঁছেও যায়। তো এখানে আমরা দেখতে পাই যে ওই সাপুড়ে সকল সাপেদের চামড়া ছাড়িয়ে সেগুলো অনেক টাকায় বিক্রি করতো, আর এখন সে রিটার চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় সেখানে আজার আর গ্যারি দুজনেই পৌঁছে যায়। তারা বাকি সকল সাপেদের বক্সগুলো খুলে তাদের সবাইকে মুক্ত করে দেয়। ইভা যখন এই দুজনকে একসাথে দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে যে তাকে বাঁচানোর জন্য এরা দুজন এত রিস্ক নিয়ে এখানে এসেছে। তো এই সব কিছু দেখে আবার ওই সাপুড়েটা প্রচণ্ড রেগে যায়, তাই সে সাথে সাথে তার বিনটা বাজাতে যাচ্ছিল। তখনই সাপগুলো আবারও সব তার দিকে ফিরে আসে, কিন্তু গ্যারি দৌড়ে এসে ওই সাপুড়েকে কামড়ে দেবার চেষ্টা করে। কিন্তু এই সাপুড়ে আগে থেকেই অনেক ধরনের বিষ খেয়ে রেখেছিল, বা বলা যায় অ্যান্টিভেনম নিয়ে রেখেছিল, যাতে করে অন্য কোনো সাপের বিষ তার শরীরে কোনো কাজই করতো না। এইসব কিছুর মধ্যে আজার ওই সাপুড়ের বাঁশিটা হাতে পেয়ে যায়, আর সে ওই বাঁশিটা নিয়ে খুবই দ্রুত দৌড়াতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ অবশেষে সাপুড়ের হাতে ওই বাঁশিটাও চলে আসে। কিন্তু এবার সাপুড়ে নিজেই রাগে ওই বাঁশিটা ভেঙে ফেলে। এদের দুজনের দৌড়াদৌড়ির মধ্যে অনেক বড় ঝড়ও এখানে চলে এসেছিল, আর একটা সময় এমন আসে যখন এই সাপুড়ে নিজেই নিচে পড়ে যায়। কিন্তু সে আজারকে ততক্ষণে ধরে ফেলেছিল। আজারকে ধরার চক্করে তার গায়ের পুরো চামড়াটাই ছাড়িয়ে যায়, সাপুড়ে নিচে পড়ে যায় আর আজারের খোলসটাও খুলে যায়। তো এরপর ঝড় শেষ হতে ইভা আর গ্যারি দুজনেই আজারকে খুঁজতে বেরিয়ে পড়ে। যে আজার কোথায় যেতে পারে এটা নিয়ে তারা অনেক চিন্তিত ছিল। যখন আজারের পুরনো চামড়া বা খোলসটা খুলে যায় তখন আজার তার নতুন রূপে চলে এসেছিল, যেটা অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় ছিল। সবাই অযথায় আজারকে নিয়ে মজা করত, কারণ তার এই পুরনো চামড়ার নিচেই এত সুন্দর একটা সাপ লুকিয়েছিল যেটা কেউ ভাবতেও পারেনি। ইভা যখন জানতে পারে যে আজার তার জন্য এতটা কষ্টের মুখোমুখি হয়েছে, তখন সেও তাকে অনেক ভালোবাসতে শুরু করে দেয়, আর সে আজারকে বলেও দেয় যে সে তাকে কতটা পছন্দ করে। কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি, কারণ ওই সাপুড়ে আবারও ফিরে এসেছিল। তবে এবার আজারের সেই বিচ্ছু বন্ধু অর্থাৎ পিট চলে আসে, আর সে সাপুড়েকে হুল ফুটিয়ে দেয়। এর ফলে সাপুড়ে প্রচণ্ড বিষে অজ্ঞান হয়ে পড়ে। এরপর এই সাপগুলো আর পিট সবাই একসাথে ওই ট্যুরিস্টের গাড়িতে বসে নিজেদের মরুভূমির দিকে রওনা দেয়। আর এই ঘটনার সাথে সাথে এই মজাদার মুভিটা এখানে শেষ হয়ে যায়। যতটা সম্ভব শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।